আপনারা অনেক কষ্ট করে Facebook বা YouTube এ মনিটাইজেশন পেয়ে থাকেন। আসলে এই মনিটাইজেশন কিন্তু অনেকের এসে চলে গেছে। তো এর চলে যাওয়ার কারণ কি বা কেন যায়? এ বিষয়ে আপনার জানা উচিত। কেননা আপনি পরিশ্রম করে এটা পাইলেন কিন্তু এটা চলে গেল। আসলে যখন মানুষ মনিটাইজেশন পায় তখন মূলত এরা ২৪ এর স্বাধীনতার মতো পেয়ে যায়। যা খুশি ভিডিও ছাড়তে থাকে। ফলে হুট করে মনিটাইজেশন চলে যায়। দোষ হয়ে যায় Facebook বা YouTube এর যে আমার মনিটাইজেশন হুদাই নিয়ে চলে গেল। আসলে মনিটাইজেশন কিন্তু খুবই কষ্ট করে পেতে হয়। অনেক পরিশ্রম করার পরে কিন্তু মনিটাইজেশন পাওয়া যায়। সেই মনিটাইজেশন যদি আপনার ছোট, ছোট ভুলের কারণে চলে যায়, এটা কিন্তু আসলেই অনাকাঙ্ক্ষিত। তাই অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো রয়েছে, সে বিষয়গুলো আমাদের মাথায় রেখে ভিডিও বানানো উচিত। তো কিছু, কিছু টপিক বলব, এই টপিকগুলো মাথায় রেখে ভিডিও বানালে কখনো মনিটাইজেশন চলে যাবে না। তো আপনি হঠাৎ রাস্তায় বের হইছেন, হঠাৎ সামনে দেখলেন কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আপনি কি করলেন? সেগুলো ভিডিও করে ছেড়ে দিলেন। আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যে অনেকে কিন্তু ভাইরাল হয়ে গেছে এসব ভিডিও ছেড়ে। তো ওইসবের পিছে কিন্তু দৌড়ানো যাবে না। এখানে রক্ত বিষয়টা রয়েছে, তারপরে এখানে বীভৎস বিষয়গুলো রয়েছে। তো অনেক বাচ্চা-কাচ্চা কিন্তু এই ভিডিওগুলো দেখে। সেক্ষেত্রে তারা শক হতে পারে বা কারো, কারো এই বিষয়ে হার্ট করতে পারে। তো এই ধরনের ভিডিও কখনোই ছাড়া যাবে না। আর এই ভিডিওটা যদি সেই সময় চললেও পরে কিন্তু এটা লিমিটেড হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন এ এটা ইফেক্ট করবে আর মনিটাইজেশন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে অনেকেই অনেক জায়গায় এই কিছু উলঙ্গ ছবি বা ভিডিও দিতে কোনো একটা কারণে হয়তো দিলেন। আপনি সাংবাদিক হন বা যাই হন দিলেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা আসলে কোন জায়গাটা আসলে উলঙ্গ। এটা দেওয়া যাবে কি যাবে না। এটা উপরে দিকে বেশি খোলা নাকি নিচের দিকে বেশি খোলা। তো যদি ওই ভিডিওটা আপনার ছায়া লাগে তো ওই স্পর্শগত জায়গাগুলোকে ব্লার করে ছাড়তে হবে। আর এসব নিউজ করতে গেলে বা কিছু করতে গেলে যাতে ওই ব্যক্তি যেমনই হোক, খারাপ হোক, ভালো হোক, তার ফেস যাতে না বোঝা যায়, এ বিষয়গুলো উপরে মাথায় রেখে কিন্তু আপনার ভিডিওটা কইরা ছাড়তে হবে। আর যদি সেসব দিকে খেয়াল না করেন তাহলে কিন্তু আসলে আপনার মনিটাইজেশনটা যেকোনো সময় চলে যেতে পারে। আরেকটা হলো কেউ হুটহাট কমেন্ট করলে কি করেন? তার বিরুদ্ধে হয়তো একটা ভিডিও বানান, তার প্রতি খারাপ শব্দ চয়ন করেন, খারাপ ব্যবহার করেন। তো এগুলো বিষয়ে কিন্তু মানে এআই দিয়ে YouTube, Facebook এমন একটা নেটওয়ার্ক তৈরি করে রাখছে, এগুলো ভাষা ইউজ করার সাথে সাথেই ওনারা এটা এলার্ট পেয়ে যায়। তখন কিন্তু আপনার ভিডিওটা লিমিট হয়ে যাবে এবং মনিটাইজেশন ও চলে যেতে পারে। তাই কথা বলার সময় অবশ্যই আপনার ভাষাটাকে সুন্দর মাধুর্য এবং কাউরে গালিগালাজ অবশ্যই করা যাবে না। এই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো অনেক সময় কি করেন? বাইরে গিয়ে লাইভ করেন। সে লাইভ করার সময় কিন্তু ব্যাকগ্রাউন্ডে হয়তো বাংলা, হিন্দি, সিনেমা, মিউজিকের গান ইত্যাদি বাজতে থাকে। তো এই লাইভ করার সময় যদি দীর্ঘ সময় কারো মিউজিক ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা কপিরাইট ক্লেইম হয়ে যাবে। তো কারণ আপনি তো উনার অনুমতি ছাড়াই আপনার ব্যাকগ্রাউন্ডে এই গান বা মিউজিক বাজতেছে। সেক্ষেত্রে কিন্তু Facebook তো আর আসলে মানুষ না, YouTube ও মানুষ না। আসলে অ এখানে একটা টেকনোলজি ইউজ করা হয়েছে, এটা অটোমেটিক ধরা খেয়ে যাবে। এখন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে। আপনি কিছু করতে পারবেন না। তো এই বিষয়টা মাথায় রাখবেন বা লাইভ করার সময় বা কোনো একটা গান বা মিউজিক যা দীর্ঘ সময় আপনার এই লাইভের ব্যাকগ্রাউন্ডে না বাজে, এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর ভুলক্রমে কোনোভাবে অ্যাডাল্ট কনটেন্ট ছাড়াই যাবে না। যদি মনিটাইজেশন জীবিত রাখতে চান, কোনোভাবেই অ্যাডাল্ট কনটেন্ট এখানে দেওয়া যাবে না। আর এই আসলে YouTube, Facebook এর যে কনটেন্ট ছাড়ার যে পলিসি রয়েছে, যেটার উপরে আসলে মনিটাইজেশন বিষয়টা নির্ভর করে, এই পলিসিগুলো কিন্তু আপনার একবার হলেও কিন্তু জানা উচিত। এই বিষয়গুলো অবশ্যই এটা Google এ সার্চ করলেও পাবেন বা Gemini তে আপনি এই মনিটাইজেশন কেন বাতিল হয়ে যায়, এই বিষয়গুলো লিখে সার্চ করলেও এটা জানতে পারবেন আমার চেয়ে ভালো। তো সে পর্যন্তই। আসসালামু আলাইকুম।